২৪ মার্চ ২০২৫ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তাছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল চালু হয়েছে কপোতাক্ষ নামক ফেরি দিয়ে। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রাম সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সন্দ্বীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা চট্টগ্রামের পথে। আজ সকাল 8:30টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায় উপদেষ্টাদের গাড়িবহর। শুরুতেই জেটি ঘাট 1-এ বিআরটিসি বাসের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। এরপর ফেরিঘাট উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। আমি একটা কথা বলি, এটার পিছনে যে ব্যক্তিটি উনি হলেন আমার পাশে দাঁড়ানো, এবং উনি বস্তুতপক্ষে আমাকে প্রতিদিন আটকিয়েছেন, আমার পুরো মন্ত্রণালয়কে ধাক্কাধাক্কি করে এই কাজটা উনি করিয়েছেন। তারপর উপদেষ্টাদের নিয়ে কাঙ্ক্ষিত ফেরি ছাড়ে সন্দ্বীপের উদ্দেশ্যে। 10টায় সন্দ্বীপের গুপ্তাছড়া ঘাটে ফেরি পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান। এরপর গুপ্তাছড়া ঘাটের নামফলক উন্মোচন করেন উপদেষ্টা শাকাওয়াত হোসেন এবং দুপুর 12টায় প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্ত হন ভিডিও কনফারেন্সে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এটা মুহূর্ত যে অবশেষে সন্দ্বীপের সঙ্গে বাকিতে চট্টগ্রামের এই অংশের সঙ্গে একটা শান্তিপূর্ণ নিরাপদ একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধন রঞ্জন রায় পোদ্দার, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রতিটি ফেরিতে একসঙ্গে 35টি যানবাহন এবং 600টি যাত্রী যাতায়াত সম্ভব হবে এবং সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এই ফেরি শুধু দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগই দৃঢ় করবে না, বরং অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার প্রসার ও চিকিৎসা সেবার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জায়েদ হুসাইন, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।